আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম এক্সপ্লেন স্টাডিজ বিডির পক্ষ থেকে। গত ক্লাসে আমরা বৃত্ত অধ্যায়ে কিছু ক্লাস করেছিলাম, ঠিক না? হ্যাঁ, গত ক্লাসে আমরা বৃত্তর এলিমেন্ট সম্বন্ধে জেনেছিলাম এবং বৃত্ত সম্পর্কিত সূত্রগুলো সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা নতুন কিছু শিখব বৃত্ত অধ্যায় থেকে। বৃত্ত অধ্যায়ে এই নতুন তথ্যটি হচ্ছে আমাদের পায় সম্পর্কিত তথ্য। এই পায় সম্পর্কিত তথ্যটা জানতে গেলে আমাদের যেগুলো যেগুলো জিনিস আছে সেগুলো আমরা এখন জানবো। পায় সম্পর্কিত যেসব তথ্য রয়েছে সেটাতে আমি আগেই বোর্ডের মধ্যে তুলে রাখছি, এখন তোমাদের জানাচ্ছি। প্রথমে আমরা দেখব যে পাইতে কি। পাই হলো কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। যে পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, যা একটি ধ্রুবক। পাই চিহ্নটি হলো গ্রিক অক্ষর। পাই চিহ্নটি কোন অক্ষর? গ্রিক অক্ষর। এই যে গ্রিক বর্ণ, এই যে পাই চিহ্নটা, এই পাই চিহ্নটি গ্রিক পরিধি থেকে এসেছে। পাইকে আমরা এখন কি বললাম? পাইকে বললাম যে কি পরিধি, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধিকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? বৃত্তের পরিধিকে আমরা সি দ্বারা প্রকাশ করি। বৃত্তের পরিধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। এবং বৃত্তের যে ব্যাস, ব্যাসকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। ঠিক আছে? বৃত্তের পরিধিকে কি দ্বারা প্রকাশ করি? বৃত্তের পরিধিকে প্রকাশ করি সি দ্বারা এবং বৃত্তের ব্যাসকে প্রকাশ করি ডি দ্বারা। এই যে আমরা বলতেছি যে পাই হলো কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বুঝতে পারছো? তার মানে এখানে আমরা তাহলে কি লিখতে পারি? ব্যাসের অনুপাত যেহেতু বলতেছি, তাহলে সি অনুপাত আমরা সি বাই ডি ইকুয়াল পাই লিখতে পারি না? হ্যাঁ, পাই লিখতে পারি আমরা। পাইকে আমরা কি করতেছি? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। তো অনুপাত আমরা বের করতে গেলে কি করি? ভাগ করি। হ্যাঁ, বৃত্তের পরিধিকে আমরা কি করতেছি? ব্যাসের অনুপাত দ্বারা কি করতেছি? আমরা ভাগ করতেছি। আর এই চিহ্নটা কোথায় থেকে আসছে? গ্রিক অক্ষর থেকে আসছে। ঠিক আছে? দ্বিতীয়ত, পাই আবিষ্কার করেন উইলিয়াম জোন্স। পাই তিনি আবিষ্কার করেননি, তিনি সর্বপ্রথম এটার ব্যবহার শুরু করেন। ঠিক আছে? এই তথ্যটা কিন্তু ভুল আছে কিছুটা। হ্যাঁ, যে পাই তিনি সর্বপ্রথম ব্যবহার শুরু করেন কে? উইলিয়াম জোন্স। তিনি কত সাল থেকে ব্যবহার করা শুরু করেন? তিনি 1906 সাল থেকে তিনি ব্যবহার করা শুরু করেন। আমরা অনেকেই এই কারণে তাকে বলে থাকি আবিষ্কারক। তাকে আবিষ্কারকের খেতাব দিয়ে দিয়েছি আমরা। কিন্তু এই পাই সম্পর্কিত যে আবিষ্কার করেন তাকে তার সম্বন্ধে বলা রয়েছে উইলিয়াম জোনসেরই বলা আছে যে তিনি সর্বপ্রথম ব্যবহার শুরু করেন এবং তাকে আবিষ্কারক হিসেবেও জানা যায়। তারপরে হচ্ছে পাই এর মান। পাই এর মানে, পাই হচ্ছে একটি গ্রিক অক্ষর, এখানে নির্দিষ্ট মান রয়েছে। মানটা হচ্ছে আমাদের 3.1416। ঠিক আছে? এটা পাইয়ের মান অনেক বড় মান। ঠিক আছে? তা আমরা সংক্ষিপ্ত আকারে এটা বের করি 3.1416। আর পাই হলো একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে? পাই কি? অমূলদ সংখ্যা। এটা আবার কি করেন? বিখ্যাত গণিতবিদ রমানুজান, যিনি ভারতীয় গণিতবিদ ছিলেন। ঠিক রয়েছে? বিখ্যাত গণিতবিদ রমানুজান কি করেন? রমানুজান তিনি কিন্তু এটি ব্যাখ্যা করেন যে পাই হচ্ছে একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ঠিক রয়েছে? পাই হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে পাই সম্পর্কিত তথ্যগুলা, এগুলো আমাদের জানা প্রয়োজন। আর এই পাইটা কিভাবে আসে আমাদের? পাইয়ের যে আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে তিনটা সূত্র আমরা দেখেছিলাম। তিনটা সূত্র ছিল কি কি? ডি আমাদের ব্যাস ইকুয়াল ছিল টোয়াইস আর। ঠিক রয়েছে? তারপর কি ছিল আমাদের? তারপর ছিল আমাদের পরিধি সূত্র ছিল 2 পাই আর। এবং ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র ছিল পাই আর স্কয়ার। যে এখানে যে পাই এর মান থাকতেছে, এই যে পাই এর মানগুলা, এই কারণে কিন্তু আমরা আজকে পাই সম্পর্কিত তথ্যগুলো সম্বন্ধে জানলাম। ঠিক রয়েছে? এখন এরপরে যে আমরা আসব পাই দিবস। পাই দিবস সম্বন্ধে সপ্তম শ্রেণী যে তোমাদের বইতে সব একটু বেশি আলোচনা করা রয়েছে। কিভাবে পাই দিবস আসছে, কি কারণে আমরা এত তারিখে পাই দিবস উদযাপন করি, এবং যে ইউনাইটেড স্টেট থেকে আমাদের পাই দিবসকে যে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, এসব অনেক রকম তথ্য। তা আমরা এখানে দেখি যে পাই দিবস সর্বপ্রথম শুরু করেন বিখ্যাত গণিতবিদ এবং শিল্পী তিনি ছিলেন ল্যারিস ল।
ঠিক আছে, তার নাম কি? ল্যারিস ল। এবং তিনি কত সাল থেকে শুরু করেন পাই দিবস উদযাপন করা? 1988 সাল থেকে। ঠিক রয়েছে, 1988 সাল থেকে তিনি কি করেন? চালু করেন, পাই দিবস চালু করেন শিল্পী ল্যারিস ল। এইটা কিন্তু আপনাদের সবারই খুব ভালো করে জানা উচিত। এখানে দেখেন, আমরা বলছিলাম সর্বপ্রথম পাই ব্যবহার করা শুরু করেছিল কে? পাই ব্যবহার করা শুরু করেছিল আমাদের উইলিয়াম জোন্স। তিনি কত সালে শুরু করেছিলেন? 1706 সালে। কিন্তু পাই দিবস উদযাপন করা শুরু করেছিলেন কে? পাই দিবস উদযাপন করা শুরু করেছিলেন শিল্পী ল্যারিস ল। তিনি কত সালে শুরু করেন? 1988 সাল থেকে। কোথায় 1706, কোথায় 1988? মাঝে মাঝে আমরা এটাতে কিন্তু মানে ভুল করে ফেলবো, এই জন্য তোমাদের একটু সাবধানে এটা জানতে হবে। ঠিক আছে, হয়েছে? তারপরে দেখ, পাই দিবসটা আমরা কত তারিখ কত তারিখ উদযাপন করি? পাই দিবসটা আমরা উদযাপন করি 14ই মার্চ। ঠিক রয়েছে, 14ই মার্চ। আমাদের যে 14ই মার্চ রয়েছে, 14ই মার্চে আমরা পাই দিবস উদযাপন করি। কিন্তু এই পাই দিবস উদযাপন 14ই মার্চে একটা কাহিনী রয়েছে। পায়ের মান আমরা কি পাই? পায়ের মান পাই আমরা 3.1416। ঠিক না? তো এখানে কিন্তু ওই যে ইউনাইটেড স্টেট থেকে আমাদেরকে কি করা হয়েছিল, এই যে থ্রিটা আছে না, থ্রিটাকে মাস হিসেবে গণনা করা হয়। তা থ্রিতম মাস আমাদের কি? ইংরেজি মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক না? 3তম মাস হচ্ছে আমাদের মার্চ মাস, ওই জন্য 3তম মাস হচ্ছে মার্চ। এবং পরে যে 14 আছে না, এই যে 14টা এটাকে ডেট হিসেবে গণনা করা হয়। তার ডেট এখানে কি দেওয়া আছে? 14, তার মানে কি? 14ই মার্চ। বুঝতে পারছো? তার মানে আমাদের এই যে আমাদের এখানে কি করা হয়েছে? 14 মানে 14, এবং 3টা কি করা হয়েছে? মাস হিসেবে গণ্য করা হয়েছে। তার মানে আমাদের এখন কি বলতে পারি? 14ই মার্চ আমাদের কি দিবস? পাই দিবস। এটাকে কিন্তু তোমরা সবাই মনে রাখতে পারেন। আর এই যে 14ই মার্চ পাই দিবস যে উদযাপন করা শুরু হয় কত সাল থেকে? 2009 সাল থেকে। ঠিক রয়েছে, 2009 সাল থেকে এই পাই দিবসটা চালু করা হয় 14ই মার্চ। তার সাথে সাথে আরেকটি তথ্য আমরা জেনে নিই যে আন্তর্জাতিক গণিত দিবস। আন্তর্জাতিক গণিত দিবস আবার কতই তারিখ? ওই একই 14ই মার্চ। ঠিক রয়েছে, তার মানে দেখ, পাই দিবসও উদযাপন করা হয় 14ই মার্চ, আবার কি করা হয়? আন্তর্জাতিক গণিত দিবস সেটাও উদযাপন করা হয় 14ই মার্চ। আন্তর্জাতিক গণিত দিবস দিয়েছিল 2019 সালে। 2019 সালে এটা এসেছিল, তার মানে এই 5 বছর আগে। 5 বছর আগে 2019 সালে ইউনেস্কো কি করছে? 40তম অধিবেশনে এই রায়টা দেয় যে আমরা আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করব কত তারিখ? 14ই মার্চ। ঠিক আছে, তার মানে কি আমাদের তাহলে এখন আর তথ্য কি থাকলো? পাই দিবস আমরা কবে যদি পরীক্ষায় আসে যে কি কোন তারিখে আমরা পাই দিবস উদযাপন করি, তাহলে আমরা প্রথমে কি বলবো? 14ই মার্চ। আবার যদি আসে আন্তর্জাতিক গণিত দিবস কবে, তাহলে সেটাও বলবো আমরা 14ই মার্চ। আবার যদি বলা হয় যে আন্তর্জাতিক গণিত দিবস কত সাল থেকে শুরু হয়েছে, তাহলে বলবো আমরা কত? 2019 সালে। কে দিয়েছে? ইউনেস্কো। কততম অধিবেশনে? 40তম অধিবেশনে। এই সবগুলো তথ্যগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি জরুরি জরুরি। ঠিক আছে, তার মানে আমাদের আজকে যে আমরা যে পাই সম্বন্ধে যে বিষয়গুলো জানলাম, এগুলো খুবই আমাদের ইম্পর্টেন্ট। আবারও আমি ক্লাসটা রিভিউ করতেছি। আজকে যে পাই সম্পর্কিত তথ্য, পাই কি? পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এবং এই পাই চিহ্নটা হচ্ছে একটা গ্রিক অক্ষর। ঠিক রয়েছে, আর এই গ্রিক বর্ণটা এসেছে গ্রিক পরিধি থেকে। ঠিক আছে, গ্রিক বর্ণনা কোথা থেকে এসেছে? গ্রিক পরিধি থেকে। আর এটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উইলিয়াম জোন্স। কত সালে? 1706 সাল থেকে। তারপর আমাদের কি হয়েছে? পাইয়ের মান 3.1416। তারপর এখানে কি হয়েছে? পাই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এইটি আবার কি নির্ণয় করেন? বিখ্যাত গণিতবিদ, ভারতীয় গণিতবিদ, তিনি ছিলেন রমানুজান। রমানুজান সম্বন্ধে অনেক তথ্য তোমরা হয়তো বা জেনে থাকবা। ঠিক রয়েছে, রমানুজান তিনি অনেক তথ্য, তিনি গণিতের এত এত বিষয় নিয়ে তিনি পর্যালোচনা করেছেন যে মানে বলার বাইরে। ঠিক রয়েছে, রমানুজানের সময় একটা শুধু কাহিনী বলি যে তিনি কি করেছিলেন, একবার তিনি একটা রুগীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, এবং হাসপাতালে থেকে তাকে বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, আপনি যে ট্যাক্সিতে করে আসছেন সেই ট্যাক্সির নাম্বারকে কতগুলো সংখ্যাতে বিভাজন করা যাবে?
তিনি মিনিটের মধ্যে বলে দিয়েছিলেন যে এত এত সংখ্যাতে যাবে। তখন তিনি কত বড় মাপের একজন গণিতবিদ ছিলেন। তার মানে রামানুজন কি করেন, পাই যে এই সংখ্যাটা আছে 3.1416 তিনি অমূলদ সংখ্যাকে রূপান্তর করেন। তারপরে পাই দিবসকে আমরা পাইয়ের মান থেকে আমরা নিয়ে আসি 3.1416, 14 মানে 14, এবং মার্চ 3তম মাস, এটা আমরা নিয়ে আসি। এই যে পাই দিবস পালন করা হয় কত তারিখে, 14ই মার্চ। আবার আমরা কি পড়লাম যে আন্তর্জাতিক গণিত দিবস কত, 14ই মার্চ। ঠিক আছে, আজকে এতটুকুই তথ্য, আমাদের সেকেন্ড ক্লাস আজকে এতটুকুই তথ্য আজকে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা এর কাজ সম্বন্ধে জানবো, এবং এর আমরা কি করবো, একক কাজগুলো আছে বইয়ে, সপ্তম শ্রেণীর তোমাদের বইতে, হ্যাঁ একক কাজগুলো আছে, একক কাজগুলো করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।